আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আজকের নতুন একটি আলোচনার বিষয়ে। ডিয়ার ভিউয়ার্স, লিসেনার্স অ্যান্ড লার্নার্স, গত দুটি ভিডিওতে আমি সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি। ওই টপিকগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সিম্পল ইংলিশ মেথড চ্যানেলটি দেখে সার্চ করে দেখে নিতে পারেন, অথবা আমি এর ভিডিও লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকে আমি আলোচনা করব কমপ্লিমেন্ট গ্রামার টপিকটি নিয়ে। আমরা সাধারণত সাবজেক্ট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই বিষয়গুলো গ্রামারের এত গুরুত্ব দিয়ে থাকি না, কিন্তু এগুলো যদি আমরা ছোট ছোট আকারে বুঝে থাকি তাহলে আমাদের পড়ার ক্ষেত্রে অনেক উপকারে আসে এবং আমাদেরকে একটা বাক্য সুন্দরভাবে বোঝার জন্য অনেক হেল্প করে। আজকে যেহেতু এই জিনিসগুলো বাক্য তৈরির ক্ষেত্রে শুধুমাত্র যে ওয়ার্ডগুলো দরকার হয় সেটা জানলেও আমাদের চলে, কিন্তু যেহেতু গ্রামার আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমাদের কাজে আসতে পারে। তাই আমি একবার আপ টু বটম আমি এর বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এখন আজকে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। ওকে, আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। কমপ্লিমেন্ট অর্থ হলো অসংপূর্ণতা পূর্ণ করা, অর্থাৎ যদি কোনো শূন্যস্থান থাকে সেটা পূরণ করা বা সম্পূরক। এখন কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট সাধারণত অবজেক্টের মতোই ভার্বের পরে ব্যবহার হয়, কিন্তু অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এক জিনিস না। আমি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য নিয়ে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব, দেখার অগ্রিম আমন্ত্রণ রইল। এখন আমরা লক্ষ্য করি সাবজেক্টকে উদ্দেশ্য করে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফিল, সিম, মেট, গ্রিও ইত্যাদি ভার্বগুলোর পরে যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার হয়ে থাকে তাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। যেমন হি ইজ, সে হয়। এই যে সে হয় একটা বাক্য, এই বাক্যটি অসম্পূর্ণ, কারণ যদি আমরা বাক্যের কর্তাকে প্রশ্ন করি সে কে, উত্তর জানা নেই এই বাক্যটি থেকে, অর্থাৎ সে কে, সে কি ছাত্র নাকি সে একটা লোক নাকি সে বয়সে সৎ বা কি, এর উত্তর আমাদের এখানে জানা নেই। কাজেই এই বাক্যটির অর্থ অসম্পূর্ণ। এই বাক্যটি অসম্পূর্ণ কারণ এই প্রশ্ন সে কে উত্তর জানা নেই বাক্যটি থেকে। আবার হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, সে হয় একজন ছাত্র, এই বাক্যটি সম্পূর্ণ, কারণ যদি প্রশ্ন করি সে কে, বাক্যটির কর্তাকে, তাহলে উত্তর হবে সে একজন ছাত্র, এই স্টুডেন্ট। অর্থাৎ এই স্টুডেন্ট কমপ্লিমেন্টটি বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে, অর্থাৎ এই স্টুডেন্ট এখানে কমপ্লিমেন্ট, অবজেক্ট না হয় কেন কমপ্লিমেন্ট হয়েছে এটা আমি পরে বলতেছি। এখন আমরা জানি যে একটা বাক্যের গঠনে আমরা সারা জীবন শিখছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কিন্তু আজকে আমরা এখানে দেখতেছি এই স্টুডেন্ট এখানে একটা অবজেক্ট, কমপ্লিমেন্ট, অবজেক্ট না। কেন সেটা আগে আমরা কমপ্লিমেন্ট সম্বন্ধে জেনে নিই, এর পরবর্তীতে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য নিয়ে আমি একটা ভিডিও ক্লাস তৈরি করব। ওকে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা জিনিস হয়ে থাকে। এই যে কথাটাই হলো মূল কথা, যে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা জিনিস হয়ে থাকে, কিন্তু অবজেক্টের সাথে সাবজেক্টের কোনো মিল নেই, একই ব্যক্তি বা জিনিস হয় না। যেমন আমি এখানে বলতে পারি যে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে এই যে এ স্টুডেন্ট এবং হি, এটা একই ব্যক্তি। হি এখানে এই স্টুডেন্টকে বুঝিয়েছে। এখন আমি যদি বলি যে হি কল্ড এ স্টুডেন্ট, এখানে এই যে জায়গায় যদি আমি কল্ড ব্যবহার করি তাহলে সে একজন ছাত্রকে ডাকলো, তাহলে হি আর এই স্টুডেন্ট একজন ছাত্র কিন্তু আলাদা জিনিস। ওকে থাক, এখন আমরা ভিডিওতে কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করছি, ওটাতে ওদিকে না যাই। হি ইজ এ টিচার, এই বাক্যটিতে হাসান এবং এই টিচার একই ব্যক্তি, এজন্য এই টিচার এখানে কমপ্লিমেন্ট। আবার ইট ইজ আ ফ্যান, এই বাক্যটিতে ইট এবং ফ্যান একই জিনিস, এই জন্য এই ফ্যান যেহেতু সাবজেক্টের সাথে মিলে গেছে সেজন্য এই ফ্যান এখানে কমপ্লিমেন্ট। ওকে, এই টিচার এবং এই ফ্যান হলো এই দুটি বাক্যের কমপ্লিমেন্ট, কারণ তাদের সাথে সাবজেক্টের মিল রয়েছে, এই জন্য এটা কমপ্লিমেন্ট। অবজেক্ট হলে কিন্তু মিল থাকতো না। সাবজেক্টের সাথে কমপ্লিমেন্টের মিল থাকলে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। ওকে, সুতরাং এই টিচার এই ফ্যান হলো
সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আমরা জানি কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমরা কোন শব্দটা কমপ্লিমেন্ট, এটা যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টের সাথে মিল থাকার কারণে, সম্পর্ক থাকার কারণে, একই জিনিস হওয়ার কারণে, এটা আমরা জেনে গেলাম। তাহলে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে এটা আলাদা করে বলার দরকার নাই, এটা আমরা এখানে জেনে গেলাম এই আলোচনা থেকে, এই উদাহরণ থেকে। আবার কখনো কখনো কমপ্লিমেন্টটি অবজেক্টকে ইঙ্গিত করে। দেখে আমরা সবাই লক্ষ্য করি এখানে কমপ্লিমেন্টটি সাবজেক্টকে ইঙ্গিত করছে, এই ফ্যান ইটকে অর্থাৎ সাবজেক্টকে ইঙ্গিত করছে, কিন্তু এখানে বলা হচ্ছে কখনো কখনো কমপ্লিমেন্টটি সাবজেক্টকে ইঙ্গিত করে, যেমন উই মেড হিম, আমরা তাকে বানালাম। এখানে এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দেওয়া আছে, এরপরে কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ হয় নাই। তিনটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিলে সাধারণত বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু আমরা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দেওয়ার পরেও বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। এরকম কিছু ভার্ব আছে যেগুলো ব্যবহার করলে তার সাথে অবজেক্ট দিলেও বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। এটা খুব কম ভার্ব, এই যে এই কয়টা ভার্বের ক্ষেত্রে, এই যে ফিল, সিম, অ্যামিজার, ওয়াজার, মেড, গ্রিও, এগুলোর ক্ষেত্রে হয়ে থাকে আর কি। এখন আমরা দেখি আমরা তাকে বানালাম, এটি একটি অসম্পূর্ণ বাক্য, কারণ হিম অবজেক্টটির কোনো কমপ্লিমেন্ট নেই বা তার সাথে সম্পৃক্ত কোনো শব্দ আর এখানে নেই। এখানে অর্থ উজ্জ্ব রয়েছে, আর একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটা উজ্জ্ব রয়েছে, এটা নেই, এটা হবে কমপ্লিমেন্ট। আবার উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম, এটি একটি সম্পূর্ণ বা পরিপূর্ণ বাক্য, কারণ এই বাক্যে হিম হলো অবজেক্ট, হিম অবজেক্টটির কমপ্লিমেন্ট সম্পূরক শব্দ, অর্থাৎ সম্পূর্ণ করছে অর্থ এরকম শব্দ ক্যাপ্টেন আছে। যেহেতু ক্যাপ্টেনের সাথে হিম অবজেক্টটির সম্পর্ক আছে, তাই ক্যাপ্টেন হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে আমরা বুঝতে পারলাম যে কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের মিল থাকে, আবার কমপ্লিমেন্টের সাথে অবজেক্টেরও মিল থাকে। এজন্য যদি অবজেক্টের সাথে অবজেক্টের পরে ওয়ার্ডটি মিলে যায়, তখন সেটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ডিয়ার ভিউয়ার্স, এইরকম আলোচনা, এরকম অবজেক্টের পরে শব্দটি মিলবে, এরকম শুধু এই 3-4টা ভার্বের ক্ষেত্রে হয়। ফিল, সিম, মেড, গ্রিও, এই ধরনের 3-4টা ভার্বের ক্ষেত্রে হয়ে থাকে। তো এছাড়া অন্য কোনো ভার্বের ক্ষেত্রে অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয় না। এরপর আমরা নিচে আলোচনায় আমরা এটা দেখে নিব। উপরের এখন এই যে কমপ্লিমেন্ট যে দুই প্রকার, এটা আমরা এখন এই যে এখানে বলা হচ্ছে উপর এ প্লাস বি, এই যে এ এবং বি এর আলোচনা থেকে বোঝা যায় কমপ্লিমেন্ট দুই প্রকার, যেমন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা আমি অলরেডি বলে ফেলছি, আর রিপ্লাই করব না। এখন আসি ফর্মস অফ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটি সাধারণত নাউন হয়, প্রোনাউন হয়, অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব হয়, ইনফিনিটিভ হয়। এখন এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ইনফিনিটিভ সম্বন্ধে আমাদের পরিপূর্ণ দক্ষতা থাকতে হবে। তারপর থাকলে আমরা এটা এমনিতে বুঝে যাবো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো কী। এছাড়াও আমি এখানে এই যে একটা চার্ট তৈরি করছি, চার্টে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কি। এখন এই যে সাধারণত কমপ্লিমেন্টযুক্ত বাক্যের মাঝখানে যে বার্বগুলো ব্যবহার হয়, এগুলোকে বলা হয় আমরা লিঙ্কিং বার্ব বলে থাকি। এই যে এগুলো লিঙ্কিং বার্ব, কেননা এই বার্বগুলো সাবজেক্ট এবং বার্বের পরে যে শব্দটা, এটাকে সংযুক্ত করছে। দুটো একই অর্থ, একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, এজন্য এই লিঙ্কিং বার্ব, এই শব্দটা, এই বার্বগুলো এই বার্বের পরের এবং আগের শব্দটাকে সংযুক্ত করছে। আর লিঙ্কিং মানে সংযুক্ত করা। ওকে, সাধারণত অবজেক্ট যদি হইতো, এই যে বার্বের পরে যদি অবজেক্ট থাকতো, তাহলে অবজেক্টের সাথে সাবজেক্টের কোনো মিল থাকতো না, সেক্ষেত্রে আমরা এগুলোকে লিঙ্কিং ভার্ব বলতে পারবো না। ওকে, যাই হোক, এটা আমি পরের ভিডিওতে আলোচনা করব বিস্তারিত অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য এবং বৈসাদৃশ্য নিয়ে। এখন তামিম ইজ আ ক্রিকেটার, তামিম একজন ক্রিকেটার, তাহলে তামিম আর ক্রিকেটার এটা একই ব্যক্তি। এখন যেহেতু ক্রিকেটার হলো নাউন, তাহলে এখানে কমপ্লিমেন্টটা হলো নাউন, নাম শব্দ। এরপরে ইট ইজ মি, ইহা হয় আমি। এখন এই যে মি কিন্তু এখানে ইটকে ইঙ্গিত করছে, মির সাথে ইটের মিল আছে, ইট ইজ মি, ইহা আমি। এই জন্য যেহেতু কমপ্লিমেন্টে এখানে মি প্রনাউন, এই জন্য প্রনাউনটি কমপ্লিমেন্ট হয়, এটা আমরা জানলাম। এরপরে হি সিমস, তাকে মনে হয় টায়ার্ড, ক্লান্ত। এখন এই যে টায়ার্ড, কে ক্লান্ত? এই যে সে ক্লান্ত, অর্থাৎ তাকে ক্লান্ত মনে হয়। এই জন্য এই টায়ার্ড যেহেতু হিকে সাবজেক্টের সাথে সম্পর্ক স্থাপন করছে, এই জন্য টায়ার্ড এখানে কমপ্লিমেন্ট। ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম আমরা জানি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়।
এই জন্য এই থার্ড এখানে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্টটা অ্যাজেক্টিভ। এভাবে আই ফিল আমি অনুভব করি আনহ্যাপি, আমি অসুখী অনুভব করি। তাহলে আনহ্যাপি এখানে কাকে ইঙ্গিত করলো, কার সাথে সম্পর্ক তৈরি করলো? আইয়ের সাথে, সাবজেক্টের সাথে। এই জন্য আনহ্যাপি এখানে কমপ্লিমেন্ট, আর আনহ্যাপি যেহেতু অ্যাজেক্টিভ এই জন্য এখানে কমপ্লিমেন্টটা হবে অ্যাজেক্টিভ। এবারে দ্য ফ্যান ইজ, কলমটি হলো হেয়ার এখানে। তাহলে হেয়ার এখানে কাকে ইঙ্গিত করলো? দ্য ফ্যানকে। তাহলে হেয়ারের সম্পর্ক এখানে সাবজেক্টের সাথে, এই জন্য হেয়ার এখানে কমপ্লিমেন্ট। আর হেয়ার যেহেতু অ্যাডভার্ব এই জন্য এই কমপ্লিমেন্টটা অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এরপরে দ্য স্কাই গ্রিউ ডার্ক, আকাশ কালো রূপ ধারণ করলো। তাইলে এই যে ডার্ক এখানে কাকে ইঙ্গিত করলো? আকাশটাকে। আকাশ কেমন? কালো। এই জন্য ডার্ক এখানে কমপ্লিমেন্ট, ডার্ক অ্যাজেক্টিভ। তাহলে আমরা আবার জানলাম যে অ্যাজেক্টিভ কমপ্লিমেন্ট হতে পারে। এভাবে আমরা দ্য হাউস ইজ, বাড়িটি টু লেট, ভাড়া দিতে হবে। তাহলে টু লেটের সাথে কার সম্পর্ক? বাড়ির সম্পর্ক। এই জন্য টু লেট এখানে কমপ্লিমেন্ট, কিন্তু টু প্লাস বারোর প্রেজেন্ট ফর্ম ইনফিনিটিভ হয়, যার জন্য এই ইনফিনিটিভটিকে আমরা কমপ্লিমেন্ট বলবো, অর্থাৎ ইনফিনিটিভ কমপ্লিমেন্ট। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, এখানে আমরা স্পষ্ট হয়ে যাই যে এই সাবজেক্টের সাথে, সাবজেক্ট যে সাথে কমপ্লিমেন্টের সম্পর্ক রয়েছে, একটা আরেকটার সাথে সম্পর্কিত অর্থগত দিক দিয়ে অথবা যেই কোনোভাবে একটা আরেকটার সাথে সম্পর্কিত, এই জন্য এগুলো কমপ্লিমেন্ট হয়। আর সাধারণত লিঙ্কিং ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, আর, এই জিনিসগুলো সিমস, ফিল, এভারে, মেড, গ্রিউ, এই শব্দগুলোই লিঙ্কিং ভার্ব হয়। কারণ এই শব্দের পরে যে যে ভার্বের পরে যে শব্দগুলো ব্যবহার হয় এগুলোর সাথে সাবজেক্টের কানেকশান সম্পর্ক থাকে, এই জন্য এগুলো লিঙ্কিং ভার্ব। এটা মাঝখানে বসে দুটি শব্দকে সংযুক্ত করে ফেলছে, ভার্বের কাজও করলো আবার দুটি শব্দকে সংযুক্ত হওয়ার কাজও করলো। কিন্তু অবজেক্টের ক্ষেত্রে সেরকম হয় না, অবজেক্ট এবং সাবজেক্ট আলাদা জিনিস হয়। এই জন্য অবজেক্টযুক্ত বাক্যটাকে ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারবো না। ওকে, আজকের এই ভিডিওতে আশা করি কমপ্লিমেন্ট সম্বন্ধে কারো কোনো আপত্তি বা কারো কোনো অজানা কোনো কিছু থাকলে আশা করি ক্লিয়ার হয়ে গেছি আমরা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অবজেক্ট এবং কমপ্লিমেন্টের পার্থক্য নিয়ে একটি ভিডিও করব, যেহেতু দুইটি অবজেক্টটা বারো পরে ব্যবহার হয়, কমপ্লিমেন্টটা বারো পরে ব্যবহার হয়, সেটা নিয়ে দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ এবং চোখ রাখুন সিম্পল ইংলিশ মেথডের ইউটিউব চ্যানেলটিতে।